কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে পুরনো বন্ধুদের কাছে পেয়ে আলিঙ্গনে মিলেছেন। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি, কেউ ব্যস্ত ছবি তুলতে। পুরনো বন্ধুরা যেন ফিরে গেছেন পুরনো দিনে। বন্ধুদের এমন আবেগ উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণ মিলেমিশে। মিলন মেলায় অংশ নেন ৭০০-এর অধিক প্রাক্তন ছাত্রবৃন্দ। তারা তাদের পুরনো স্মৃতি রোমন্থন করেন। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই প্রাঙ্গণটা কিন্তু আগে এরকম ছিল না। যখন আমি পড়াশোনা করেছি তখন এটা ছিল আসলে একটা বেড়ার একটা ঘর, যেখানে ভালো মতো টেবিল চেয়ারগুলো ছিল না। মোটামুটি আমরা বসতে পারতাম, একটা স্ট্রাকচার ছিল। এই স্মৃতিগুলো আসলে ভুলার না। সেই ঝগড়াঝাটি, মারামারি, তারপরে হচ্ছে বই নিয়ে টানা হেঁচড়া, ব্যাগ নিয়ে টানাটানি, কে ওয়াশরুমে যাবে, কে আগে নামাজ পড়বে, কে আগে উজুখানায় গিয়ে উজু করে নামাজ পড়তে পারবে, সেই যে প্রতিযোগিতামূলক কিছু ঘটনা আমাকে এখনো নাড়া দেয়। এক টমটমে আমি ছিলাম আর এক টমটম ভর্তি নাস্তা ছিল। মানে এমন অবস্থা ছিল, মাদ্রাসায় এসে সবাই বলতেছিল মানে আপনি কাকে নিয়ে আসছেন? আমার শ্বশুর বলছে এটা আমার মেয়ে। ওইটা হচ্ছে আমি মানে ওই দিনের মতো করে আমি কোনোদিন মাদ্রাসায় আসিনি। আমার শ্বশুরের সাথে আমি যেটা আসতাম ওটাই আমার স্মরণীয় ঘটনা। আমাদের একটা ক্যান্টিন ছিল, আমরা ক্যান্টিনে যখন নাস্তা খেতে আসতাম তখন আজম হুজুর আমাদেরকে ব্যাট নিয়ে খুব দৌড়াইতো আমাদেরকে। ওইটা আমাদের খুব মনে পড়ে। কক্সবাজারের প্রাচীন এই বিদ্যাপীঠের মাধ্যমে এই অঞ্চলে নারী শিক্ষার অগ্রগতি নিয়ে কথা বলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রিয়াজ মোহাম্মদ শাকিল। কক্সবাজারের দ্বীনি আন্দোলনে, দ্বীনি শিক্ষায় ইসলাম প্রতিষ্ঠায় যে অনন্য ভূমিকা রাখছেন, তার মূল প্রেরণা আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীদের কাছ থেকে তারা পাচ্ছেন। তাদের সহযোগিতায় তারা বাংলাদেশকে একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে শৈশবের শ্রেণী রোমন্থন করেন। এই সময়টা জীবনের সবচাইতে স্মরণীয় সময় এবং এই সময়টাই জীবনের বিভিন্ন ধাপে আমাদেরকে আবেগতাড়িত করে। আমরা বারবার চাই যে এই সময়টা ফিরে যাওয়ার জন্য। তো এই সময়টাকে আসলে মেমোরেবল করে রাখার জন্যই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবেই কিন্তু আমরা প্রয়াস নিয়ে থাকি। এরকম একটি প্রয়াস হচ্ছে যে বিভিন্ন ধরনের মিলন মেলা। তো আজকে সকলকে হাসি খুশি দেখে এবং বিভিন্ন কলরব দেখে খুবই ভালো লাগছে। অনুষ্ঠানের এক পর্যায়ে সাবেক শিক্ষক এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এতে তাদের স্মৃতি বিজড়িত নানান ঘটনা তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা গল্প ও সঙ্গীতের সুরে প্রিয় প্রাঙ্গণে মেতে ওঠেন আপন বন্ধনে। আসিফুজ্জামান সাজিন, TTN। আমি সবাইকে অনুরোধ করছি আমরা সিটে বসে যাব।